পতিত সরকারের ভেস্টেড গ্রুপ বা স্টেক হোল্ডার্স এদের মধ্যেও একটা অরাজকতা সৃষ্টি করার জন্য একটা পায়তারা, যাতে দেশের অর্থনীতিটা একটি জায়গায় থমকে যায় বা জনগণ এখান থেকে কোনো বেনিফিট নিতে না পারে। আমরা আসলেই একটা অনিশ্চয়তার জায়গার থেকে একটা এখন কি বলা যায়, একটা ভালো স্পেসে এসে গেছি। আমরা এখন মুক্ত মনে সবাই কিন্তু কথা বলতে পারছি, জায়গায় যেতে পারছি। হ্যাঁ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অস্থিরতায় ফেলার জন্য একটি পক্ষ এই গার্মেন্টসকেই টার্গেট করেছে। আসসালামু আলাইকুম। কেন লক্ষ্যবস্তু হলো? আমি দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে একটা পরিবর্তন ঘটে গেছে। আমি সবচেয়ে প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করি ছাত্র জনতার যে বিপ্লবের মাধ্যমে আজকে যে অর্জন, আসলে এই অর্জনটাকে একটা কুচক্রীমহল ধ্বংস করার জন্য আমাদের এখানে পরিকল্পিতভাবে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। এটা আমরা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি, যেটা এখন আমাদের এক্সপোর্ট সেক্টরের জন্য অনেক বেশি অ্যালার্মিং সিচুয়েশন। বিকজ আমাদের এই আরএমজি সেক্টরের যে ইভ্যালুয়েশনের জায়গাটা, আমরা কিন্তু একটা সক্ষমতার অনেক উপরের লেভেলে চলে আসছি। অলরেডি আমাদের এখানে গ্রিন ফ্যাক্টরি বেশ অনেকগুলো গ্রো করে গেছে, যে কমপ্লায়েন্স হয়ে আজকে আমরা একটা সমৃদ্ধের পথে আমাদের আমরা তো বিশ্বের দ্বিতীয় অবস্থানে আমাদের এক্সপোর্টও কিন্তু গ্রাজুয়ালি বেড়ে যাচ্ছিল। ঠিক এই অবস্থা একটা যখন পরিবর্তন ঘটে গেছে, এই পরিবর্তনের সাথে একটা চক্র কিন্তু সবসময় যারা পতিত সরকারের ভেস্টেড গ্রুপ বা স্টেক হোল্ডার্স এদের মধ্যেও একটা অরাজকতা সৃষ্টি করার জন্য একটা পায়তারা, যাতে দেশের অর্থনীতিটা একটি জায়গায় থমকে যায় বা জনগণ এখান থেকে কোনো বেনিফিট নিতে না পারে। আর আমাদের শ্রদ্ধেয় সর্দার সাকাওয়াত হোসেন বকুল ভাই কিন্তু পরিষ্কারভাবে বললেন যে আসলে যে বিগত সরকারের সময় 16 বছর ধরে আমরা কিন্তু ওইভাবে স্পেসটা পাইনি। আমরা যারা ব্যবসায়ী, আমি সর্বোচ্চ ফোরামে একাধিকবার পরিচালক হিসাবে ছিলাম। আসলে আমাদের কথা বলার জায়গাটা সবসময় থেমে যেত। কোথার থেকে একটি অশিরি শক্তির বলে আমরা আমাদের যে মনের কথা বা ব্যবসায়ীদের যে কথাগুলো আমরা ওইভাবে কিন্তু অ্যাড্রেস করতে পারতাম না। আর আমাদের এখানে দেখা যেত যে আমাদের সভাপতি বা সহসভাপতি বৃন্দগণ ওহি নাজিলের মাধ্যমে আমাদের কাছে এসে হাজির হতেন, অথচ আমরা যারা ভোটে নির্বাচিত হয়ে আসতাম, আমাদের জবাবদিহির জায়গাটাকে আমরা ভোটে বসলে আমরা যে কথা বলবো এর আগেই বলা হয়তো। কিছু চাটুকার দল ছিল, স্পেশালি আপনার যারা বিগত সরকারের সময় বিভিন্ন চেম্বারের সাথে জড়িত বা কিছু অ্যাসোসিয়েশনের সাথে জড়িত যারা পরিচালক হিসাবে আসতেন, তারা ওই শুরুতেই বলে দিতেন যে প্রেসিডেন্ট মহোদয় যা বলেছেন এইটাই ঠিক। আমাদের যে ব্যবসায়ীদের মধ্যে অনেক সমস্যা আছে, আমরা এটা প্রাণ খুলে এই কথাগুলো বলতে পারতাম না, এবং আমাদেরকে আগেই একটা গাইডলাইন তৈরি করে দেওয়া হতো যাতে আমরা কথা বলতে না পারি। এই যে জায়গার থেকে আমরা আসলেই একটা অনিশ্চয়তার জায়গার থেকে একটা এখন কি বলা যায়, একটা ভালো স্পেসে এসে গেছি। আমরা এখন মুক্ত মনে সবাই কিন্তু কথা বলতে পারছি, জায়গায় যেতে পারছি। হ্যাঁ, তো এই জায়গায় আমাদের সকলকেই এখন একটু ধৈর্য ধারণ করে এই যে বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন তাদেরকে কিন্তু আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ তারা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য, তারা কিন্তু খুব বেশি সময়ের জন্য আসেনি। অলরেডি যেভাবে আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছেন, তো মনে হচ্ছে যে আগামী 1.5-2 বছরের মধ্যেই কাঙ্ক্ষিত একটা জায়গা হয়তো যাবে, গণতন্ত্রের বিকাশ ঘটবে, একটা ইলেকটেড গভর্নমেন্ট হয়তো সামনে চলে আসবে। আমার মনে হয় যে এই সময়ের মধ্যে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে পরিপূর্ণভাবে আমাদের সকলকে সহযোগিতা করা উচিত।